আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটি ডাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে শসার ডাল। আর এই ডালটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। শসার ডাল তৈরির জন্য ফার্স্ট আমি শসাটাকে এভাবে কেটে নিয়েছি। শসার ডালটা তৈরির জন্য আমি এখানে 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু ঘুটে নেব। দেখুন ভিউয়ার্স, ডালটা একেবারেই গলে গেছে। আমি সবসময় ডালটাকে এই সিস্টেমে রান্না করি। একটু পানি দিয়ে আমি আগে হলুদটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, ডালের কালারটা কত সুন্দর এসেছে। আগে অল্প একটু পানি, ডালে পানি থাকলেও হবে, আর যদি না থাকে একটু দিয়ে তারপর হলুদটাকে মিশিয়ে নিয়ে তারপর পানি দিলে ভালো হয় আর কি। এভাবে আমি এখন ডালটাতে গরম পানি মিক্স করছি। যেহেতু শসা দিব আবার, তাই একটু পানিটা বেশি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 2টার মতো। আর যে শসাটাকে আমি কেটে রেখেছিলাম, এটাকে ধুয়ে নিয়েছি। এখন এই শসাটাকে আমি এখানে অ্যাড করে নেব। ফুল আছে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। তারপর এটাকে বাগার দেব। ভিউয়ার্স, ডালটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি বাগার দিয়ে নেব। দেখুন শসাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নেব। ভিউয়ার্স, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আর আজকে ডালটা বাগার দেওয়ার জন্য আমি এখানে 1/2 চামচের কম হবে কালো জিরা, 1/2 চামচের মতো হবে জিরা, আর নিয়েছি শুকনো মরিচ। আগে শুকনো মরিচটাকে ভেজে নেব। এখন দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর ভিউয়ার্স, কালো জিরাটা আর জিরাটা আমি একটু পরে দিচ্ছি, কারণ রসুন পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে কালো জিরা এবং জিরাটা বেশি ভাজা হয়ে যাবে, একটা তেতো ভাব চলে আসবে। আর পেঁয়াজ রসুনও বেশি ভাজার দরকার নেই। অনেকে পেঁয়াজটা রসুনটাকে বেশি লাল বা কালো করে ভেজে ডাল বাগার দেয়, তাতে ডালটা তিতা হয়ে যায়। তাই এটাকে আমি গোল্ডেন করে ভেজে এখন দিয়ে দিব কালো জিরা এবং জিরা। আর কেউ যদি আগে দিতে চায় সমস্যা নেই, দিতে পারবে, কিন্তু আমি একটু পরে দিলাম। এইখানে আমি ডালটা ঢেলে দেব। এখন ডালটাকে আমি এখানে হাঁড়িতে আবার অ্যাড করে নিচ্ছি। ভিউয়ার্স, যারা এখন আমার রান্নাটা দেখছেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেশি করে শেয়ার করুন। এখন ভিউয়ার্স, এখানে আর কিছু দেওয়ার বাকি আছে। ডালটা নামানোর আগে আমি দিচ্ছি, যাতে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি 5টা, আর এটাকে আমি একটু চিড়ে নিয়েছি। আর দিয়ে দিব ধনে পাতা কুচি।
ডালটা আর আমি 2 মিনিটের মতো রান্না করব, বেশি রান্না করব না। বাগারের পরে ডালটা না রান্না করাটাই উত্তম, এতে করে ডালের যে সুন্দর একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যায়, স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। 2 মিনিট পরে ডালটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল শসার ডাল। আর এই ডালটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করতে ভুলবেন না, লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।